হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটটি হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত। এটি শিখর রাজবংশের রাজধানী ছিল। গড় পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল, আর এর চারিপাশটা ছিল প্রতিরক্ষায় ঘেরা 12 বর্গমাইল এলাকা জুড়ে। এখন সেই গড় পঞ্চকোট দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সেই গড় পঞ্চকোটের পূর্বের যে ঐতিহাসিক স্থান এবং প্রাসাদ এবং দুর্গ, তা প্রায়ই ধ্বংসাত্মক অবস্থায় পড়ে আছে। এক কথায় এই ঐতিহাসিক স্থানটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছুদিন আগেও এর যে সমস্ত ঐতিহাসিক যে স্থাপত্যগুলো ছিল সেগুলো দেখা যেত, এখন প্রায় নেই বললেই চলে। তার মধ্যে পঞ্চকোটে অবস্থিত পঞ্চরত্ন মন্দির, কঙ্কালী মাতার মন্দির এবং রাস মন্দির, এই 2-3টে জিনিসই এখন দেখা যায়। চলুন আমরা গড় পঞ্চকোটের যে পাহাড় আছে, দুর্গের উপরে যে দুর্গ ছিল, সেই দুর্গর মধ্যেই ছিল কঙ্কালী মাতার মন্দির। সেই মন্দিরটির সামনের অংশটা ঠিক থাকলেও পিছনের অংশটা নেই বললেই চলে। এই পঞ্চকোটে কঙ্কালী মাতার মন্দিরটা হচ্ছে, কঙ্কালী মাতা হচ্ছে সেই পঞ্চকোটের রাজ্যের রাজবাড়ির কুলদেবী। বর্তমানে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। মন্দিরটি প্রায় ধ্বংসের পথে, আর এর প্রবেশ পথে কিছু খোদিত মূর্তি ও কিছু লেখা আছে, যেগুলো সাধারণত আমরা বুঝতে পারব না। এখানে জোর বাংলা মন্দির ও রাস মন্দির, এই দুটোই দেখা যায়। আর কয়েকটি স্থাপত্য আছে যেগুলো ছোট ছোট, সবগুলো তো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সবগুলোর নাম বলা মুশকিল। খুব পুরনো ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক পরিবেশ। এখানে ছিল অনেক কিছু, কিন্তু আজকে তার কিছুই নেই। যেমন জোর বাংলা একদম ধ্বংসাত্মক অবস্থায় পড়ে রয়েছে। এখানে কোনো রকম রক্ষণাবেক্ষণের কোনো নামগন্ধ নেই। চারিদিকে গাছপালা লতাপাতা গজিয়ে প্রায় শেষের দিকে। পঞ্চরত্ন মন্দিরটিও অর্ধভগ্ন, কিছুটা সংস্কার হয়েছে। আর পঞ্চরত্ন রাস মন্দিরটি সংস্কার করে সেটাকে ঘিরে একটা দেখার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। সেটাই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন পুরুলিয়ার গ্রামের মধ্যে দিয়ে লাল মাটির দেশে বাইক নিয়ে ছুটে চলেছি এই গড় পঞ্চকোটের উদ্দেশ্যে।
আমরা পথঘাট পেরিয়ে ঢুকে পড়েছি আবারও একটি প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। এই দেখুন, বন জঙ্গল থেকে মেয়েরা জ্বালানি বোঝাই করে, মাথায় বোঝাই করে নিয়ে চলেছে। এখানকার সাধারণ মানুষের এটা একটা জীবিকা। তারা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, গাছের ডাল, শুকনো ডাল বেছে নিয়ে আসে। দেখুন, প্রায় অনেকেই এরা জঙ্গলে যায়, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং নিজের পারিবারিক কাজের জন্য ব্যবহার করে। এই দেখুন, একের পর এক ওরা মাথায় করে নিয়ে আসছে। এবার বোঝাগুলো এতটাই বড় যে আমাদের পক্ষে কখনোই সম্ভব না এগুলো মাথায় করে বয়ে নিয়ে যাওয়া, কিন্তু ওরা কি সুন্দর সাজিয়ে মাথায় করে নিয়ে চলেছে। পরপর দেখছি, খুবই ভালো লাগছে। আর এইরকম গ্রাম এখন তো আমাদের এদিকে সচরাচর দেখা যায় না। সাধারণ মানুষ, মাটির মানুষ, রাঙামাটির দেশ, খুবই সুন্দর। এখনও টালির ঘর, মাটির দেওয়াল দেখা যাচ্ছে, সঙ্গে পাকা বাড়িও হয়েছে। আমাদের এদিকে তো মাটির ঘর তো দূরে থাক, এখন টিনের ঘর বাড়িও ঠিকমতো দেখা যায় না, প্রায় সবই পাকা কংক্রিটের দেওয়াল। মানে আমরা সেই যন্ত্রের মতো হয়ে গেছি। এদের মধ্যেই দেখুন কলসে করে জল ভরে নিয়ে আসছে। এদের মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং এদের সরলতা, এই চলাফেরা, এদের কাজকর্ম দেখলেই বোঝা যায়। আর অল্প একটু পথ পেরোলেই আমরা পৌঁছে যাব গড় পঞ্চকোটে। সবুজ গাছপালাতে ভরা, হালকা ঠান্ডা শীতের আবহাওয়ায় দেখুন পুকুর ভর্তি পদ্ম ফুল। বাহ, কি অসাধারণ লাগছিল। আপনাদের তো ক্যামেরা দিয়ে সবসময় দেখাতে পারছি না, কারণ আমরা রানিং আছি। ছোট ছোট গরু ছাগল সব নিয়ে বাড়ির পথে ফিরছে। আমাদের ইচ্ছা আছে আজকে গড় পঞ্চকোটের যে মন্দির, রাস মন্দির, সেই রাস মন্দিরের পিছনে যে জঙ্গল, যে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে সোজা পাহাড়ের উপরে যে কেল্লা আছে, যেখানে কঙ্কালী মাতার মন্দির, সেই জঙ্গলে আজকে আমরা রান্না করে খাওয়া দাওয়া করবো দুপুরের। তার আগে মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো, দেখে আমরা ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। আজকের দুপুরে খাওয়া গড় পঞ্চকোটে, এটা আমরা আগে ঠিক করে রেখেছিলাম। তারপর অন্য গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবো। ফাঁকা ফাঁকা রাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে নতুন তৈরি হয়েছে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, শুধু আপনাকে সঠিকভাবে চিনে যেতে হবে। গাড়ি ঘোড়ার সেভাবে চাপ নেই, মানুষের ভিড় নেই, মোটামুটি ফাঁকা রাস্তা বললেই চলে। অপরিচিত রাস্তা, সেই জন্য খুব জোরে না চালিয়ে বুঝে শুনে ধীরে সুস্থে যাওয়াটাই ভালো। কারণ আমরা আনন্দ করতে বেরিয়েছি, দেখতে বেরিয়েছি, প্রকৃতিকে আনন্দ উপভোগ করতে বেরিয়েছি। প্রত্যেকটা বাইকারের উচিত দেখে বুঝে শুনে বাইক চালানো। বাইক চালানো মানেই হাই স্পিডে চালানো নয়, নিজের আয়ত্তের মধ্যে স্পিড রেখে চারিদিকে দেখে শুনে, শুধু নিজের আনন্দ নয়, নিজের আনন্দ করতে গিয়ে যাতে অন্যের ক্ষতি না হয় সেটাও প্রত্যেকটা বাইকারের মনে রাখা উচিত। এই যে আমরা গড় পঞ্চকোট মন্দিরের কাছে পৌঁছে গেছি। ও কত গরু, ছাগল, ভেড়া সব আছে। ছবি তুলে নিই, কারণ এইরকম দৃশ্য এখন আমাদের এলাকায় খুবই কম দেখা যায়। সবাই ভদ্রলোক হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে। কুকুর পুষলে তাকে পশুপ্রেমী বলা হয়, কিন্তু গরু ছাগল পুষলে তাকে গৃহ বলা হয়। কিন্তু আমি গরু ছাগল পশু পাখি সমস্ত ধরনের পশু পাখি আমার কাছে খুব প্রিয়, সে কুকুর হোক বা ছাগল। প্রচুর গাড়ি, তো প্রচুর পর্যটক এসছে। এই দেখুন, এটা হচ্ছে রাস মন্দির। রাস মন্দিরটি সংস্কার করা হয়েছে। চলুন বাইক থেকে নেমে আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই। এই যে
ছোট্ট একটি বাজার। এখানে খাবারের দোকান, নানান রকম ব্যাগ বা প্রয়োজনীয় শখ স্বাচ্ছন্দ্যের জিনিস ও হোটেল সবই আছে। আখের রস পাওয়া যায়, জলের সমস্যা নেই, চা কফি যা চাইবেন সবই পাবেন। ছোট্ট একটি বাজার, হাতে গোনা ৮-১০টি দোকান আছে, কিন্তু দৈনন্দিন দিনের সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো খেলনা, বাচ্চারা নিয়ে আসলে খেলনা, আরও অনেক কিছু। চলুন মন্দিরটা আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি। মন্দিরের পাশেই এই যে বেঞ্চ করা আছে, চাইলে আপনি বসে বিশ্রামও করতে পারেন। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এখন নাকি এখানে রাধা গোবিন্দর মূর্তি পুজো হয়। চলুন ভেতরে গিয়ে দেখি রাধা গোবিন্দর সেই মূর্তিটি। এদিকে এই রাস মন্দিরে সংস্কারের পর মূর্তিটি সুন্দর করা হয়েছে, নতুন করে বসানো হয়েছে। যথেষ্ট সুন্দর রাধা গোবিন্দের মূর্তিটি। সদ্য পুজো হয়েছে মন্দিরটিতে। এই দেখুন মন্দিরটি। এখানে এখন বাজে বেলা 2টো। ভ্রমণপ্রিয় মানুষের ভিড় লেগেছে এখানে। চলুন আপনাদেরকে জোর বাংলোটি দেখিয়ে আনি। এখান থেকে মোটামুটি 30 মিটার দূরে জোর বাংলোটি। সেটি জঙ্গলের মধ্যে ধ্বংসাবস্থায় পড়ে আছে। চারিদিকে গাছপালা, কোনো সংস্কার নেই। দেখুন যাবার পথটিও মেঠো রাস্তা, ঘাস হয়ে গেছে, গরু ছাগল চড়ে। মন্দিরটি ঐতিহাসিক হলেও তার সংস্কারের অভাবে কীরকম জীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। যদি এভাবে পড়ে থাকে 2-5 বছরের মধ্যেই হয়তো এটুকু আর দেখতে পারবো না। যেটুকু আছে সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে জোর বাংলো। মাঝখান দিয়ে মন্দিরগুলি ফেটে গেছে। গাছ, ছোট বড় দুনিয়ার গাছ এর গা বেয়ে হয়ে তৈরি হয়েছে। এই দেখুন, এর থেকে একটু দূরেই পিছনে এই জঙ্গলগুলো পার করে গেলেই ছোট্ট একটি ঝর্ণা আছে। এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। আর এর পিছনেই হচ্ছে জঙ্গল, যেখানে আজকে আমাদের রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমাদের এখানে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে ফেলেছি আমরা, খাওয়া দাওয়ার আয়োজন। এই দেখুন ঘন জঙ্গল, আর উপরে গেলে পারে মা কঙ্কালী মাতার মন্দির। আজকে এখানেই খাওয়া দাওয়া করে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।